কে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা। ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে অনেক লম্বা কথা, আপনি ইয়াজিদের ব্যাপারে কি জানেন, অমুক সমুক, উনি তাবেই ছিলেন। বিয়াদবিরও একটা শেষ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আহমদুল্লাহ সাহেব তিনি কিছু বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে কারবালায় শহীদ হওয়ার পেছনে এজিদের সরাসরি হাত নেই। দর্শক শ্রোতা, এজিদকে কাফের বলাও যাবে না, এই ধরনের কিছু বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। আর তার প্রতি উত্তরের জবাব দিয়েছেন সাইফুল আজহারি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আহমদুল্লাহ সাহেব তিনি কারবালায় হুসাইনি শহীদ হওয়া নিয়ে এজিদের ব্যাপারে কি বলেছেন, আমরা সেই ভিডিওটি দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহমদুল্লাহ সাহেব তিনি বলেছে যে কারবালায় হুসাইনের শহীদ হওয়ার পেছনে এজিদের কোনো হাত নেই। মানে এজিদের সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 10ই মুহররম শহীদ করেছে, এ ব্যাপারে এজিদের কোনো হাত নেই এবং কি এজিদ দোষীও না। দর্শক শ্রোতা, এজিদকে কাফের বলাও যাবে না, এই ধরনের কথা বলেছেন। দর্শক শ্রোতা, আসলে কোরআন হাদিস মতে, দলিল মতে এজিদকে কাফের বলা যাবে, বা এজিদ কি সরাসরি হুসাইনের শহীদ হওয়ার পিছনে তিনি ছিলেন, তার কারণ জানিয়েছেন সাইফুল আজহারি সাহেব। চলুন তার মুখে সত্যটা জেনে আসি। আপনাদের মনে প্রশ্ন আসতেছে না, কিরে হুজুর তো যুদ্ধই করতে পারেন নাই, 10-11 জন মিলে 80-90 জন মিলে এত বড় বাহিনীর সাথে যুদ্ধ করার কোন সুযোগ আছে? কিন্তু মনে রাখবেন, যখন আপনি আদর্শের সাথে থাকবেন, নো ম্যাটার আপনি সংখ্যাই কত, আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার আদর্শ আপনাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আপনার আদর্শ, যদি আপনি সৎ থাকেন, যদি আপনার ভিতরে একনিষ্ঠতা থাকে, পুরা পৃথিবী চেষ্টা করলেও আপনার আদর্শ জমিন থেকে মুছতে পারবে না। যদি আপনি সংখ্যাই বেশি হন আর আদর্শ না থাকে, পুরা পৃথিবী মিলে চেষ্টা করলেও আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না। ইমামে হুসাইনের সাথে আদর্শ ছিল, আমার নবী ছিলেন, জাস্টিস ছিল, হিউম্যানিটি ছিল, মোহাব্বত ছিল, প্রেম, ভালোবাসা, ইকুয়ালিটি, সুবিচার, মানুষের প্রতি ভালোবাসা, সবকিছু মিলে ইমাম হুসাইন দাঁড়িয়েছেন আদর্শ নিয়ে। সংখ্যাই কম। আল্লামা ইকবাল বলছেন, হুজুর হদ হি নেহি তেরে ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। বুঝেছেন? তো ইয়াজিদ শব্দটাকে গালি থেকেও খারাপ করে দিয়ে চলে গেছে। সেই যাচ্ছে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত। আমি গত মাহফিলও বলেছি, ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে অনেক লম্বা কথা, আপনি ইয়াজিদের ব্যাপারে কি জানেন, অমুক সমুক, উনি তাবেই ছিলেন। বিয়াদবিরও একটা শেষ থাকে, তো বিয়াদবের সাথে কখনো ডিবেট করতে যাবেন না। বিয়াদব যা বলে তা মেনে নিবেন। কেন? কারণ বিয়াদবের সাথে কথা বলতে হলে ওর সমপর্যায়ে নামতে হবে। সুতরাং কথা বলার কোনো দরকার। এখন আপনি উঠে বলেন আমাকে বের হন, আমি কিন্তু আপনার সাথে দুই কথাও আর বলবো না, আমি বের হয়ে চলে যাব। কিন্তু কোন ইউনিভার্সিটির প্রফেসর এসে যদি বলে বের হন, স্টেজের মধ্যে উঠে দাঁড় করাবো, আয়ো, কিন্তু আপনার সাথে বলবো না। মিলতে হয় কুফু। তো উনি বলছেন ইয়াজিদ তাবেঈ, লম্বা কথা। তা বলছে একটা কাজ করেন, তাবেঈ যেহেতু, আপনি যদি কম বয়সের হন, আমি তার মোবাইলের ভিতরে দেখতেছি না হুজুর বয়স কত, যদি কম বয়সের হন, বাচ্চা টাচ্চা হওয়ার সুযোগ থাকে, তাইলে আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রেখে দেখাবেন যেহেতু তাবেঈ। অথবা যদি সম্ভব না হয়, আপনার একটা নাতির নাম ইয়াজিদ রেখে দেখান। পারবেন না?
কেন? কারণ নামটাকে পিষে দিয়ে হয়েছে। কে পিষে দিয়েছে? আদর্শ। ফেরাউন, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো পলায়ন করেছেন, ঠিক না? পিছনে ফেরাউন গেছে, ফেরাউনের সৈন্যবাহিনী, সুপার পাওয়ার, কিন্তু আজকের দিন পর্যন্ত ফেরাউন ফেরাউন হয়ে গেল। মানুষ এখনো ফেরাউনকে থুতু মারে ইজিপ্ট মিশরের মধ্যে গিয়ে, আমরাও মেরেছি। আপনি জালেমের জন্য যখন শব্দ ব্যবহার করেন, ওই ফেরাউন গালি দিল, আস্তে একটা ফেরাউন করাপশন করেছে, আস্তে একটা ফেরাউন, মানে সে একটা পুরা একটা হেডলাইন হয়ে গেছে। কিসের? মন্দের। আদর্শের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম, এটা আদর্শের লাইন ছিল, সেটা বেঁচে আছে, সংখ্যাই কম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের উপর থেকে আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছে, সব পাওয়ার তাদের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন সমাজের মধ্যে। কেউ নন মুসলিম বলেন, খারাপ মানুষ বলেন, সোসাইটির মধ্যে একটা ডাকাত ধরে আনেন, ডাকাত, তারও জিজ্ঞেস করেন ফেরাউন না মুসা, সেও বলবে মুসা। এটা আজীব বিচার আল্লাহ। সমাজের সবচেয়ে খারাপ মানুষ, যেই ব্যক্তি ধর্মকর্ম বুঝে না, হুসাইন ইয়াজিদ চিনে, তাকেও জিজ্ঞেস করেন হুসাইন না ইয়াজিদ, সে চোখ বন্ধ করে চিন্তা ছাড়া বলে দেবে দূর বেটা, ইয়াজিদ আবার কি জিনিস। এবং সেটা এমন ভাবে ধুয়ে মুছে সরকার হয়ে গেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়।